হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন দিনে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে হলো রবিবার। সকালটা খুব সুন্দরভাবেই শুরু করলাম। গতকাল অনেক দিন পর রাত্রিবেলা ভালো করে ঘুমিয়েছি। ঘুমটা কী জানি কেন বাচ্চা হওয়ার পর থেকে অনেকটাই আমার কমে গেছে। হয়তো সব মায়েদের ক্ষেত্রেই এটা হয়, কিন্তু গতকাল রাত্রে মেয়ে একদমই ডিস্টার্ব করেনি, যার জন্য খুব ভালো মতো ঘুমিয়েছি। আজকে সকালবেলা সেই জন্য খুব ফ্রেশ লাগছে, তাই ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। যাই হোক, সকালবেলা আজকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে রান্না শুরু করব। কালকের সারাদিন কাজ করতে করতে কী জানি কেন প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই জন্য রাত্রিবেলার বাসনটা মেজে শুতে পারিনি। যাই হোক, সকালবেলায় এগুলো পরিষ্কার করে নিলাম। রাতে করে শুলে খুব ভালোই হয়, কিন্তু না পারলে কী বা করা যাবে। আমি ছাড়া তো আমার হেল্প করার আর কেউ নেই। সেই জন্য নিজে যখন সময় পাই বা শরীর সাথ দেয় তখনই আমি এই কাজগুলোকে সেরে নিই। চলো, মোটামুটি আমার রান্নাঘরটা পরিষ্কার হয়েই এসেছে। এইবার একটু গ্যাসটা মুছে নিলেই হয়ে যাবে আমার পুরো কিচেন ক্লিনিং। তারপরে ভাবছি বাসি কাজগুলো আগে সেরে নিই, কেননা দিনের বেলা যদি এগুলো আমি করতে যাই তখন কি হবে, মেয়ে উঠে পড়লে সেইগুলো আর ঠিকমতো করতে দেয় না। তাই ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই, কেননা রান্না করতে করতে মোটামুটি ওর সঙ্গে আমি একটু খেলা করতে পারলেও এই সমস্ত ক্লিনিংয়ের কাজ করতে করতে ওকে একদমই আমি সময় দিতে পারি না। তখনই কি হয় বলো তো, ও আমার থেকে ফোন চায়, কার্টুন দেখার বায়না করে। যাতে সেই জিনিসটা না হয় সেই জন্য সমস্ত ঘরের এই কাজগুলো সকালবেলা ও ঘুম থেকে ওঠার আগেই করে নেওয়ার চেষ্টা করি। তারপরে সারাদিন টুকটুক করে এটা ওটা কাজ যেগুলো থাকে ওর সাথে খেলা করতে করতেই হয়ে যায়। চলো, রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, এইবার রান্নাঘরের নিচটা আর পুরো ঘরটাই ভালো করে ঝাড়ু মেরে দিই আর একটু মুছে নিই। ব্যাস, তাহলেই আমার ঘর মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছেন যে আমি আমার বাচ্চাকে স্ক্রিন টাইম থেকে দূরে রাখার জন্য কি করি। ভাবলাম এইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই যে সকালের যত কিছু কাজ থাকে, গুছানো বা পরিষ্কার করা, বাচ্চা ওঠার আগেই চেষ্টা করি করে নেওয়ার। আর যদি সকালের জলখাবারটা যদি রেডি করে ফেলতে পারি ও ওঠার আগে, তাহলে তো আরোই ভালো। তাহলে অনেকটা সময় পাই ওর সাথে কাটানোর। আসলে কি হয় বলো তো, বাচ্চারা প্রচণ্ড অ্যাটেনশন সিকার। আসলে যতক্ষণ ওদেরকে খুব গুরুত্ব দেওয়া হয় বা ওদের কথা শোনা হয়, ওদের মতো করেই চলা হয়, ততক্ষণ সব ঠিক আছে। কিন্তু যখনই ওদের থেকে একটু নজর সরে যায় বা ওরা যেটা চাইছে খেলা করতে সেই জিনিসটা না পায়, তখনই কি বলো তো, ওরা চায় একটু কার্টুন দেখবো, একটু ফোন দেখবো, অ্যাকচুয়ালি এন্টারটেন হওয়ার জন্য। এটাই হলো কারণ। বাচ্চারা একদম খালি থাকতে পছন্দ করে না। সেই জন্য যতটা পারি ওকে একটু টাইম দেওয়ার চেষ্টা করি। ঘরের সমস্ত কাজগুলো ঘুম থেকে ওঠার আগেই করে নেওয়ার চেষ্টা করি। তারপরে সারাদিন ওর সাথে খেলা করি বা যখন পড়তে বসে খেলার ছলে পড়াই, এইভাবেই ওর সাথে সময় কাটাই। আর আমার সবজি কাটতে কাটতে ও দেখো ঘুম থেকে উঠে পড়েছে। আমি আর ওর বাবা দুজনেই চেষ্টা করি বাচ্চাকে যতটা পারি স্ক্রিন টাইম থেকে দূরে রাখার। তাই যতক্ষণ ও ঘরে থাকে ততক্ষণ ও বাচ্চাকে সামলায়, আর তারপরে চলে গেলে আমি যতটা পারি ওকে টাইম দেওয়ার চেষ্টা করি। আর একদমই যখন থাকতে না চাই তখন ওই খাতা পেন্সিল দিয়ে দিই, বসে বসে ছবি আঁকে বা যা ইচ্ছা করে। দেওয়ালগুলো তো দেখেইছো কী রং করে ফেলেছে। এর জন্য সবসময় ওকে বকাবকি করি না, কারণ ও তো এখন অনেকটাই ছোট, কিছু তো সেরকম বোঝে না। তাই এখন যতটা পারে করে নিক, বড় হলে আস্তে আস্তে ও নিজেই বুঝে যাবে। এই জন্যই নতুন ঘর কেনার পর আমরা দেওয়ালগুলোকে এখনও অবধি কালার করিনি। ভাবলাম ও তো দেওয়ালগুলোকে রং করেই দেবে, সেই জন্য যতদিন ও ঠিকমতো বুঝতে না শিখছে ততদিন দেওয়ালগুলো এরকম সাদাই থাক, যতটা পারে দুষ্টুমি করে নিক। দেখো তো আজকে কত তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে গেছে। ছুটি থাকা সত্ত্বেও যেহেতু আমি সকালে উঠে পড়েছি, সেই জন্যই কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে। আজকে সকালে টিফিনে বানাচ্ছি সুজির উত্তাপাম। দোকানের মতো হয় কিনা আমি জানি না,
তবে খেতে যথেষ্ট ভালো হয় আর এটা খাওয়াটাও অনেকটা হেলদি। প্রথমেই সবজিগুলোকে কেটে নিয়েছি, মানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে 200 গ্রাম সুজি দিয়েছি, দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজে যাওয়ার পরেই তারপরে আমি এদিকে রান্না করতে শুরু করে দিয়েছি। এর মধ্যে একটু গোটা জিরে আর সর্ষেও দিয়েছিলাম। চলে এসো, বাবা বাজারে যাচ্ছে, চলে এসো মা। ওর বাবাকে বললাম আজকে একটু মাছ এনে দিতে। সারা সপ্তাহের মাছটা ও রবিবার করেই এনে দেয়, আর আজকে মাংস খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই বললাম একটু যতটা পারো মাছ নিয়ে আসতে। ও অনেক রকমেরই মাছ এনে দিয়েছিল। আর আমাদের দুষ্টু মেয়েটা দেখো না, ওকে বাজারে যেতে দেবে না, বলছে না পাপা তুমি কোথাও যাবে না। ও ভাবছে যে ওর পাপা মনে হয় কাজে চলে যাচ্ছে, সেই জন্যই যেতে দিতে চাইছে না। যতক্ষণ ওদিকে উত্তাপামগুলো ভাজা হচ্ছে, এদিকে আমি একটা চাটনি বানিয়ে নিই উত্তাপামের সঙ্গে খাওয়ার জন্য। তাই যে পিনাটগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এই মিক্সিং জারের মধ্যে, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এতে শুকনো লঙ্কা দিলে বেশি খেতে ভালো হয়, তবে হেলথের জন্য শুকনো লঙ্কাটা খুব একটা বেশি ভালো না, তাই দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। রসুন দিলে এর সেন্টটা খুব সুন্দর আসে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। এইভাবে চাটনি আর উত্তাপাম একদিন বানিয়ে তোমরা বাড়িতে খেয়ে দেখো, খুব ভালো লাগে। যদি চাটনি বানানোর কোনো পরিস্থিতি না থাকে বা সময় না থাকে, তাহলে তোমরা এটা সস বা টক দই দিয়েও খেতে পারো, তাতেও বেশ ভালো লাগে। এদিকে আমার রান্না করতে করতে ওর বাবাও চলে এসেছে মাছ নিয়ে। আজকে বেশ তাড়াতাড়ি চলে এলো, অন্যদিন বাজারে গেলে অনেকটাই টাইম লাগায়। দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও হয়েছিল খুব টিভিতে হাত দেয় না সুন্দর। সোনা। কার্টুন দেখতে হবে না বাবা। না মা, এবার চলো আমরা একটু খেলা করি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলো আমরা খেলা করব আর কি রান্না করবো। হ্যাঁ তুমি রান্না করবে মা, আমার সাথে রান্না করবে? ঠিক আছে চলো তাহলে টিভি বন্ধ করে দিই। ওকে ঠিক আছে চলো। খাওয়া দাওয়া তো হলো, এবারে একটু বাকি কাজগুলোকেও সেরে নিই। আজকে যে সমস্ত মাছগুলো নিয়ে এসেছিল কিছুটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, ওগুলো পরে বার করে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আজকে সকাল থেকে এত কাজ করতে করতে এনার্জিটা একটু লো হয়ে গেছে, সেই জন্য আজকে শুধু এই কাতলা মাছটা ধুয়ে, কাতলা না রুই আমি ঠিক বুঝতে পারছি না, তবে এইগুলো ভালো করে ধুয়ে অর্ধেকটা আমি তুলে রাখলাম আর অর্ধেকটা আমি রান্না করে নেব। তো প্রথমে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। নিয়ে তারপরে ওদিকে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা আদা, একটু রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা এমনি আমি দেবো ভেবেছিলাম, কিন্তু কি বলো তো, অল্প একটু মশলা হয়ে গেছে তো সেই জন্য ভালো করে পেস্ট হচ্ছিল না, সেই ব্লেডের নিচে পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি টমেটোটা দিয়ে একটু বাড়িয়ে নিলাম। তারপরে দেখলাম ভালোভাবে পেস্ট হয়ে গেল। মাছগুলো আমি একে একে এদিকে ভেজে নিচ্ছি। আজকে একটু অন্যভাবে রান্না করব। ওর বাবাকেও আজকে আমি একটু প্যাক করে দেব, সেই জন্য ভাবলাম সকাল সকালে এদিকে রান্না করে নিই। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি পেঁয়াজগুলোকে কেটে নিই। তারপরে পেঁয়াজ কাটতে কাটতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটু কালো জিরে আর একটু সাদা জিরে। এরপর ওই পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নেব। নিয়ে নুন দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে যে কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, মানে একটু হলুদ, একটু জিরে আর একটু ধনে গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটাও আমার মেয়ে খাবে,
সেই জন্য বেশি আর ঝাল দিলাম না, কারণ ও তো খুব বেশি ঝাল খেতে পারে না, আর আমিও খুব একটা বেশি ঝাল পছন্দ করি না। সেই জন্যই এইভাবে করলাম। তারপরে মশলাটা কষে যেতেই ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। তারপরে জলটা ফুটতেই মাছগুলো একে একে আমি সবকটা দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ না, ওই 5 মিনিট কি 6 মিনিট মতো ফুটিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এইভাবে যদি তোমরা কেউ বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমার হাজব্যান্ড তো প্রশংসায় পঞ্চমুখ, মানে ও বলল খেয়ে খুব ভালো হয়েছে। আর মাছটা হয়ে যাওয়ার পর এইদিকে আমি বসিয়ে দিলাম একটু লাউ চিংড়ি। লাউ চিংড়িটা ওকে দেওয়ার সময় হয়নি, কেননা তার মধ্যে ও বেরিয়ে গেছিলো। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর লাউ চিংড়িটা এদিকে বসিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। যদি এই লাউ চিংড়ির রেসিপিটা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে বানিয়ে একদিন দেখাবো। এই লাউ চিংড়িটা শেখা আমার শাশুড়ি মায়ের থেকে। আমার শাশুড়ি মা খুবই ভালো রান্না করেন। সবটা শিখতে পারিনি, যে কটা শিখেছি মোটামুটি ভালোই রান্না করি। যাই হোক, যতক্ষণ ওদিকে রান্নাটা হচ্ছে আমি ততক্ষণ বাসনগুলোকে মেজে নিই। ওই যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি, এগুলো সেরে নিয়ে তারপরে স্নান করে নেব আর মেয়েকেও স্নান করিয়ে দেব। দেখো লাঞ্চ থালি আমার রেডি। প্রত্যেক রবিবারে যে মাংস খেতে হবে এর কোনো মানে নেই, মাঝে মাঝে এরকম লাঞ্চটা পেলেও বেশ ভালো লাগে। তোমরাও কখনো এরকমভাবে বানিয়ে দেখো, দারুণ লাগে। আর একটু আমের চাটনি ছিল, সেটাও আমি নিয়ে নিলাম। খাওয়া দাওয়াটা শেষ করে বাকি কাজগুলোকে আমি এখনই গুছিয়ে নিই, মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে একটু পড়াতে বসাতে হবে, আর কালকের ওর কিছু কাজ দিয়েছে স্কুলের, সেগুলোকেও কমপ্লিট করাতে হবে। তো সন্ধ্যাবেলা এটুকুই কাজ আমার বাকি রইল। বাকি তো রান্না যা করেছি রাত্রিবেলাও আজকে হয়ে যাবে। তো তাহলে ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন দিনে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।